নমস্কার, আমি সায়ন, আর ইনি আমার স্বপ্নের রানী, মানে আমার জিএফ। আমাদের প্রথম পরিচয় ফেসবুক থেকে। আজ আমি ভালোবাসার টানে ছুটে যাচ্ছি তারই গ্রামে। তাহলে আর দেরি কিসের, এই ফেসবুক প্রেমের ভালোবাসার গল্পটা একবার দেখেই নিই, চলো। ছাড়ো, সামনে দাদা আছে তো। আমি এখান থেকে যাওয়ার পর এটা একটু খুলে দেখি। ও ভাই, তোর বাড়ি কোথায়? এই তো এখানেই। এখানে মানে কোথায়? এই পাশের গ্রামে। পাশের গ্রামে? তো এখানে কি করতে আসছিস? মামা বাড়িতে ঘুরতে আসছি। কোথায় তোর মামা বাড়ি? এই সামনেই। যা যা, তাড়াতাড়ি যা, তো বাড়ির লোক চিন্তা করতেছে, যা। হ্যাঁ হ্যাঁ, যাই। ওহ যাক বাবা, কোনো রকম করেও দাদার হাত থেকে বেঁচে আসলাম। এখন হয়তো তোমরা ভাববে যে আমার হাতে এটা কি। এটা আসলে আমাকে দিয়ে গেল যেখানে আমরা দেখা করব, ওখানে যাওয়ার রাস্তা। তাহলে আর কি, চলো যাওয়া যাক। এখনো যে কেন আসছে না? ও আদেও কি এখানে আসতে পারবে? ও তো কিছু এখানকার চেনেই না। কি করি এখন? সত্যি কথা বলতে বস, গ্রামে যাওয়ার মজাটাই আলাদা। আর এখানে যারা থাকে তারাই জানে যে এখানে কতটা শান্তি। মন তো চাচ্ছে এখানেই থেকে যেতে। এত সময় লাগে তোমার আসতে? আরে তোমার দাদার সাথে একটু কথা বলছিলাম। কি হ্যাঁ। কি বললে তুমি? ও সব তুমি বুঝবে না, ওটা আমাদের দাদা ভাইয়ের পার্সোনাল কথা। ও তাই বুঝি। হ্যাঁ। আরে পাগল ছেলে, আমি মনে হচ্ছে কিছুই বুঝি না। আসো এখানে বসো। কি দেখছো এমন করে? না, এতদিন তো তোমাকে ফেসবুকে দেখেছি, তাই আজকে সামনাসামনি দেখছি। তুমি অনেকটাই সুন্দর সামনাসামনি। থাক, আর মিথ্যা সান্ত্বনা আমাকে দিতে হবে না। হিরাম, তুমি তো অনেক ঘেমে গেছো। সঞ্জয়, দূরে দূরে কোথায় যাচ্ছি? আরে আমাদের যে শুভঙ্করদার বোন আছে, বাচ্চারা একটা ছেলের সাথে কি কি করতেছে, জোড়ায় ধরে আছে। এগুলো কি ঠিক আমাদের গ্রামে করা? কোন জায়গায়? চল চল চল, দেখবি তো, চল আয়। এগুলো কি ঠিক আমাদের গ্রামে? কি দেখা দেখছি, মান নাই কে? ওই, তোর বাড়ি কোথায়? আরে এই জায়গায় কি করতে আসছিস? এ কি, তোমরা ওকে বিনা দোষে মারছো কেন? কেন মারবো না? তোমরা এখানে এসে নোংরামি মারবো আর মারবো না? কিন্তু বিশ্বাস করো দাদা, আমরা কোনো খারাপ কাজ করিনি। আমরা জাস্ট এমনি বসে আছি এখানে। কেন বসে থাকবি? এগুলো কিছুই না, এদের খালি মিথ্যা মিথ্যা কথা। যেমন এদের নোংরা কাজ, তেমন আমাদের গ্রামটাকে নোংরা করতে যাচ্ছে। আরে কি দেখছিস, মান না একে। এই সরষেকে মারিস কেন তোরা? তুই জানিস কি নোংরামি কাজ করতেছে এরা? আমাদের গ্রামটা নষ্ট করে দিবে। দাদা বিশ্বাস করো, আমরা কোনো নোংরামি কাজ করছিলাম না। আমরা শুধু এখানটায় বসে বসে গল্পই করছিলাম। আমরা কোনো নোংরামি করছিলাম না। বসার জন্য কি এই জায়গাটাই ছিল? আর কোনো জায়গা নেই গ্রামের মধ্যে? আরে ছাড় ছাড়, এগুলো ছাড়। ওই দাঁড়া, ওদিকে দাঁড়া। না ওই, ওদিকে সাইডে দাঁড়া। দাঁড়া না। দেখ, ওর দাদা তো খুব বড় বড় ভাষণ। আর দেখ কি করতেছে এখানে এসে নোংরামি। এগুলো কি ঠিক ভাই? এদেরকে এইভাবে ছাড়লে হবে না, এদেরকে বিয়ে দিয়ে দাও। কি গ্যারান্টি যে ছেলেটা 2 দিন পরে মেয়েটাকে ছেড়ে দিবে না? তখন মেয়েটা বদনাম বদনাম, আমাদের গ্রামেরও বদনাম। এই কথাটা তো বোন তুমি ঠিকই বলছো। ওই ওদের বিয়ে দিয়ে দে। ঘরে কি কি আছে নিয়ে আয়, যা যা যা, দেরি করতেছিস না, যা। এইসব বাজে ছেলে মেয়ের জন্য আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। 2 দিন পরে আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? এইসব শিখবে। এদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর করে দে গ্রাম থেকে। একদম না জেনে আজে বাজে কথা বলবেন না। নিজের নাই চরিত্র ঠিক, আরো বড় বড় কথা। দাঁড়া না, ওদের বিয়েটা দিতে দে। ওর দাদা তো অনেক বড় বড় ভাষণ দেয়। ওর দাদা মুখ কিরকম ভাবে কালা করতে লাগে দেখাচ্ছি। ভগবান, কি জ্বালায় পড়লাম আমি। এদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দে, আমি ভাতটা নামে আসতেছি।
ভাই অনেক খোঁজাখুঁজি পড়ে যেটুকু সিটু পাচ্ছি হয়ে যাবে এইটা দিয়ে। তাহলে আর দেরি কিসের? ওই সিঁদুরটা নে, পড়া। দাদা দয়া করে এটা করো না দাদা, আমারও বাড়ির লোক আছে, একটু বোঝো। এরকম আর কোনোদিন হবে না, আমাকে ক্ষমা করে আমাদের দাও। ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিন হবে না। প্লিজ এবারের মতো ছেড়ে দাও আমাদেরকে। তোদের অত কথা আমি শুনতে চাই না, যেটা করতে বলতেছে ওইটা কর। দাদা দয়া করে মাফ করবেন, আমি এটা করতে পারবো না। আমার বাড়ির লোক জানলে আমাকে শেষ করে দেবে। এবারের মতো ছেড়ে দিন না দাদা, নেক্সট টাইম থেকে এরকম ভুল হবেই না। আপনাদের গ্রামেই আসবো না আমি। এখানে কি এইসব করতে আসছিস? বিয়ে কর, নাহলে তুই এখান থেকে বাইচে ফিরে যেতে পারবি না। এরা অনেক খতরনাক, তুমি জানো না এদেরকে। একদিন না একদিন তো বিয়ে করতেই হবে, এখনই করে নি। ধর এটা পড়া। এ কথা কানে যাচ্ছে না, পড়া। এইবার ঠিক আছে ভাই। এটা নিয়ে কটা? 55টা হইলো। আরে বোন, তুই এখানে কি করিস? আরে শুভঙ্কর দা, তুমি আসলা তো ভালোই হইলো। তোমার বোনকে না আজকে আমরা বিয়ে দিয়ে দিলাম। কি? হ্যাঁ দাদা, কথায় আছে না, মানুষের পাখনা কাজে গেলে একটু বেশি ওড়ে, তো তোমার বোনের পাখনাটা না আজকে কেটে দিলাম। ওই আমার বোন কি ভুল করছে তুই যে ওই ছেলেটার সাথে বিয়ে দিলি? ছাড়ো দাদা, ছাড়ো, সব বলছি। আজকে আমার বোন যদি এখানে বসে থাকতো, যেগুলা কাজ গোপনে হয় আমার বোন যদি করতো, তুমি যদি দেখতা তা কি করতা? হ্যাঁ আমি এটাই করতাম, গ্রাম থেকে বের করে দিতাম। তাহলে এটা আমাদের কিসের ভুল? আমাদের যেটা করার এটা আমরা করছি। ছি, তুই এরকম কাজ করবি আমি কোনোদিনও ভাবতে পারি নাই। ভাই তোরা যা করেছিস অনেক ভালো করেছিস, তোরা খালি এতটুকু কাজ আমার করে দে, ওদেরকে গ্রাম থেকে বের করে দে। আমি মনে করবো ভাই আমার কোনো ভুল টুল নাই। শুনলি? হ্যাঁ কি বললো? এ ধর, ধর 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 আর ফোট। আর তুই ওর যদি হাত ছাড়িস তাহলে তোর মৃত্যু ছাড়া কিছু নেই, বুঝছিস? যা চল কাটিং যা, যা যা যা, ফোট ফোট, যা যা যা, ফোট। যা তাই যা। এবার ঠিক আছে, বুঝলি ভাই? যত সব বাজে মেচেল আমাদের এখানে থাকে, এইভাবে আমাদের গ্রামটাকে বদনাম করছে। চ পারবি না তুই ভুলতে আমায়, ইচ্ছে যদি আসে। জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। পারবি না তুই ভুলতে আমায়, ইচ্ছে যদি আসে। জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। পারবি না তুই ভুলতে আমায়, ইচ্ছে যদি আসে। জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। তোর দেখানো স্বপ্নগুলো জ্বলছে কলিজায়। যাস না করে আমায় একা, এবার ফিরে আয়। তোর দেখানো স্বপ্নগুলো জ্বলছে কলিজায়। যাস না করে আমায় একা, এবার ফিরে আয়। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। পারবি না তুই ভুলতে আমায়, ইচ্ছে যদি আসে। জানিস রে তুই এমন তোকে কত
ভালোবাসি। বুক জড়িয়ে রাখবো তোকে, জান রে আমার সোন, তোকে ছাড়া বাঁচবে না রে আমার কাশ আমি এরকম একটা ছেলে পেতাম, কমসে কম দুবেলা খাওয়া দাওয়া করে সুখে তো থাকতে পারতাম। না, আমি এভাবে আর থাকতে পারবো না। আমার জীবনটা এখনো পড়েই আছে, এখানে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি যদি এখনো অন্য একটা ছেলেকে বিয়ে করি, আমি অনেক সুখী হতে পারবো। আর পরবর্তীকালে যখন আমার বাচ্চা কাচ্চা হবে এখানটায়, না না, ওদের জীবনটাও শেষ হয়ে যাবে। আমি বরঞ্চ আমার দাদার কাছে যাই। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। এর যদি কিছু হয়, ওর দাদা তো আমাকে ছেড়ে কথা বলবে না। না, বরঞ্চ আমি ওদিকে গিয়ে দেখি। দাদা, দাদা, কে? দাদা, আমি। তুই এখানে কি করতে আসছিস? আমার মান সম্মান তো নষ্ট করে ফেলছিস, আবার কি নষ্ট করতে আসছিস তুই আমার? দাদা, আমি জানি আমি অনেক বড় ভুল করছি, কিন্তু আমি একটা তোমার সাথে দরকারি কথা বলতে আসছি, একবার শোনো কথাটা। মানুষের কাছে কথা শুনতে শুনতে তো আমার কান পচে গেল। আর কি বলবি রে? বল, এটাও বলে ফেল। দাদা, আমি যদি ওই ছেলেটার সাথে থাকি ও আমাকে মেরে ফেলবে। যখন ওই ছেলেটার সাথে তুই ওখানে নোংরামো করছিস তখন তোর অসুবিধা হয় নাই? আর এখন তোর কষ্ট হচ্ছে? সে জানি দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু ছেলেটা রোজ মদ টদ খেয়ে এসে আমাকে মারে, আমাকে ঠিকঠাক ভাবে খেতেও দেয় না। এভাবে আমি বাঁচতে পারবো না দাদা। কি ছেলেটা তোর গায়ে হাত দিয়েছে? ছোটবেলার থেকে আজ পর্যন্ত বাবা মা তোর গায়ে হাত দেয় নাই, আর আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে কেউ হাত দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। আর দাদা, ও এটাও বলে যে তুমি এক নম্বরের ফালতু লোক। ও শুধু টাকা চায়, টাকা চায় শুধু ও। আচ্ছা, আমি ফালতু লোক? আমার বোনের গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে আমি আজ ওকে দেখাবো। যাক বাবা, তাড়াতাড়ি এই ছেলেটা আমার কপাল থেকে যাক। কি শুভঙ্কর দা, তো রেগে কোথায় চললেন? আর ওই ছেলেটা আমার বোনকে রোজ দিন মারে, মায়ের গালটা লাল করে দিয়েছে, ওই ছেলেটাকে মারতে যাচ্ছি। কি? আমরা যাবো তাহলে, চলো। চল তো। ও সঞ্জয়, আয় তো ভাই। ও কি হয়েছে? আরে চল তো, একজনকে মারতে হবে। চল। ওই, এই ছেলেটা আমাদের গ্রামে আসে কেন? আরে একেই তো মারবো। হ্যাঁ, হ্যাঁ। জানিস ভাই, এ আমার বোনকে রোজ দিন মারে, খেতে দেয় না, আর বলে আমি বলে ফালতু লোক। কি? ও নিজে একটা ভুল কাজ করে আর আমাদের গ্রামের লোককে বলে ফালতু লোক? চল, ওকে দেখাচ্ছি, চল। চলো এতো। দাদা, আমাকে মারছো কেন? আমি কি ভুল করলাম? আমার বোনকে যেভাবে মেরেছিস তার পরিণাম এটা কিছুই না, খেলা তো এখন শুরু হবে। ওই চল। দাঁড়াও, ওকে ওভাবে মারলে হবে না। ও যদি বেঁচে থাকে আমাকেও শান্তিতে থাকতে দেবে না। তোমরা যদি আমাকে বোন মনে করে থাকো, ওকে একদমই শেষ করে দাও। হ্যাঁ, এই কথাটা বোন ঠিক বলছি, কিন্তু পিয়ালি, আমি করলামটা কি? আমার কি ভুল ছিল? আমাকে একবার তো তুমি বলতে পারতে। আমি তোমাকে রানীর মতন করে রাখতে চেয়েছি, কিন্তু তুমি বিনা দোষে তুমি আমাকে তোমার দাদার কাছে মার খাওয়াচ্ছ। এটা ঠিক না। কি দেখছো তোমরা? মারো ওকে। শেষ করে দিকে। এবার ঠিক আছে, আমি একটা ভালো ছেলে দেখে
ভালো মতন করে জীবনযাপন করতে পারবে। আজকাল কি সত্যিকারে ভালোবাসাও পাপ? না জানি কত ছেলের জীবনে এভাবে নষ্ট হয়ে গেছে, মন থেকে ভালোবাসতে গিয়ে তারা এই ভালোবাসার শিকার হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরও 10 জনের কাছে বাড়িয়ে দিন।